21-এর চেয়ে বেশি বাহিনী 26-এর ভোটে 1100 কোম্পানিরও বেশি বাহিনী। আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, আজ যে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লিতে, সেই বৈঠকে এই বাহিনীর তরফে কি জানানো হয়েছে, রাজ্যের তরফে কি বলা হয়েছে এই বৈঠকে? দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, 2021-এর থেকেও বেশি বাহিনী দেওয়া সম্ভব রাজ্যের বিধানসভা ভোটে। এক প্রকার কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা তা আজকের বৈঠকে উপস্থিত থেকে জানিয়ে দিল। এবং 2021-এর বিধানসভা ভোটে 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রায়। তার থেকে বেশি বাহিনী দেওয়া অসম্ভব নেই বা বাহিনীর কোনো অপ্রতুলতা নেই, সেটা আজকের বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে রাজ্য পুলিশের নোডাল অফিসার আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বৈঠকে উপস্থিত থেকে জানিয়েছেন যে রাজ্য পুলিশের তরফে 35,000 বাহিনী দেওয়া সম্ভব বিধানসভা ভোটের জন্য, তার থেকে বেশি বাহিনী দেওয়া সম্ভব নয় বিধানসভা ভোটের জন্য। সেটাও রাজ্য পুলিশের নোডাল অফিসার আজকের বৈঠকে উপস্থিত থেকে জানিয়ে দিয়েছে। এবারে রাজ্যে বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যুগ্মভাবে বৈঠক করে তার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে, তেমনটাই আজকের বৈঠকে জানানো হয়েছে বলে কমিশন সূত্রে আমরা জানতে পারছি। এই বাহিনীর উপর নির্ভর করবে কত দফায় রাজ্যে বিধানসভা ভোট হবে। তুমি জানো, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুয়ের সমন্বয়ে বিধানসভা ভোট হয়। ফলত রাজ্য পুলিশের তরফে কতটা বাহিনী দেওয়া সম্ভব হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্যের তরফে অবস্থান স্পষ্ট হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কতটা নেওয়া হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। দ্বিতীয়ত, যেটা আরো গুরুত্বপূর্ণ, বিধানসভা ভোটে রাজ্যে বুথের সংখ্যা বাড়বে, কারণ জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই গাইডলাইন দিয়েছে 1200 ভোটার পিছু একটি করে বুথ থাকবে, যেটা আগে ছিল 1800 পিছু একটি করে বুথ। অর্থাৎ সেক্ষেত্রে বুথের সংখ্যা বেড়ে 90,000-এরও বেশি দাঁড়াবে। এই বুথের সংখ্যা এবং কেন্দ্রীয় বাহিনী দুটি নিরিখে নির্ভর করবে কত দফায় ভোট হবে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে সিইওকে জানিয়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বৈঠক করবেন এবং বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে, এক, যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, দুই, কবে থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে। খুব শীঘ্রই সেই অবস্থান স্পষ্ট করে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বেশ।